বাইতুল্লাহকে আল্লাহ তাআলা জিয়ারতের উদ্দেশ্যে সফর করাকে বৈধ করেছেন। সুবহানাল্লাহ। জিয়ারতের উদ্দেশ্যে সফর বলতে দুনিয়াতে দেখবেন অনেক মানুষ বাড়ি থেকে নিয়ত করে যায় শাহজালালের মাজার জিয়ারত করবে। আছে না এরকম? শাহজালালের মাজার জিয়ারত করব, অমুক মাজার জিয়ারত করব, অমুক মসজিদ জিয়ারত করব। এটা বৈধ নয়। জিয়ারতের উদ্দেশ্যে জিয়ারতের নিয়ত করে পৃথিবীর কোন মসজিদ, পৃথিবীর কোন মাজার, পৃথিবীর কোন কবরে সফর করা বৈধ নয়। জিয়ারতের উদ্দেশ্যে সফর করা বৈধ নয়। নবীজি বলেন লা তাশাদ্দু রিহাল ইল্লা ইলা সালাতাতি মাসাজিদিল মাসজিদুল হারাম ওয়া মাসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাসজিদুল আকসা। তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে, কোন মাজারে, কোন জায়গায়, কোন কবরে জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই। কয়টা মসজিদ ছাড়া? এক নাম্বার মসজিদে হারাম, দুই নাম্বার মসজিদে নববী, তিন নাম্বার মসজিদে আকসা। এই তিনটা মসজিদে কেবলমাত্র জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যায়, আর পৃথিবীর অন্য কোন জায়গায় জিয়ারতের উদ্দেশ্যে সফর করা যায় না। এখন আপনি সিলেটে গেলেন, আপনি সিলেট বেড়াইতে গেলেন বা চট্টগ্রামে বেড়াইতে গেলেন, চট্টগ্রামে শাহ আমানত রাহিমাহুল্লাহর মাজার আছে, সিলেটে শাহজালাল রাহিমাহুল্লাহর মাজার আছে। নিঃসন্দেহে ওনারা আল্লাহর ওলি, নিঃসন্দেহে ওনারা আল্লাহর ওলি। তো সিলেটে যাওয়ার পর আপনি মনে মনে ভাবতেছেন সিলেটে যেহেতু আসছি শাহজালাল রাহিমাহুল্লাহর মাজারটা জিয়ারত করে যাই। এটা বৈধ আছে, এটা বৈধ। কিন্তু স্পেশালি বাড়ি থেকে নিয়ত করে শাহজালালের মাজার জিয়ারতে যাওয়া এটা বৈধ নয়। মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ? তাহলে পৃথিবীর তিনটা মসজিদে আল্লাহ তাআলা জিয়ারতের উদ্দেশ্যে সফরকে বৈধ করে দিয়েছেন, এর মধ্যে একটা হলো মসজিদে হারাম। 8 নম্বর আরো গুরুত্বপূর্ণ কথা, এই মসজিদে হারাম বা মসজিদে আকসার 8 নম্বর বৈশিষ্ট্য হলো এই মসজিদের এত দাম, এত সম্মান, এত মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই মসজিদের দিকে মুখ করে, কিবলার দিকে মুখ করে অথবা কিবলাকে পিছনে রেখে সমস্ত মুমিন মুসলমানের জন্য প্রস্রাব পায়খানা করাকে হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। পশ্চিমে মুখ করে প্রস্রাব পায়খানা করা, আবার পশ্চিমের পেছন দিয়ে, মনে করেন পশ্চিম পেছনে আপনার সামন দিকে ইস্তেঞ্জা করতে বসছেন, এটাও করা যাবে। নবীজি হাদিসে বলেন ইদা আতাইতুল গায়িতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা বিগায়িতিন ওয়ালা তাওলিন ওয়ালা তাস্তাদবিরুহা। নবীজি বলেন তোমাদের কারোর যখন প্রাকৃতিক প্রয়োজন সারার প্রয়োজন হয়, দরকার হয়, আদত হয়, তখন তোমরা সাবধান, কিবলাকে সামনে রেখে অথবা কিবলাকে পেছনে রেখে এই কাজ সারবা না। সুবহানাল্লাহ বলেন। কিবলাকে সামনে পেছনে রেখে প্রস্রাব পায়খানা করা যায়। এজন্য দেখবেন মুসলমানদের বাড়িগুলোতে বাথরুমের সিস্টেম পূর্ব পশ্চিমে না উত্তর দক্ষিণে? উত্তর দক্ষিণে। পৃথিবীর কোন মুসলমান আমি অন্তত এই পর্যন্ত পাই নাই পূর্ব পশ্চিমে বাথরুম। আমি আমার জন্মের পরে এই পর্যন্ত আমি পাই নাই। আপনারা দেখছেন নি কোনদিন? নামাজ না পড়লেও এটা বুঝে পূর্ব পশ্চিমে বাথরুম বানানো যাবে না। আল্লাহ কুদরতি ভাবে এই সিস্টেমটা আল্লাহ জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, যে হাদিসটা আপনারা অনেকেই জানেন না বা এই বিষয়ে হয়তো বা অতীতে কেউ শোনেন নাই বা শুনে থাকলেও মনে নাই বা অনেকে আজকে নতুন শুনবেন, সেটা হলো পশ্চিম দিকে থুতু ফেলাও হারাম। পশ্চিম দিকে থুতু ফেলা এটা অনেকে হয়তো জানেন নাই, আজকে থেকে শুনে নেন। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদে হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেন মান তাফালা তিজাহাল কিবলাতি জাআ ইয়াউমাল কিয়ামাতি তাফলুহু বাইনা আইনাইহি। নবীজি বলেন যারা পশ্চিম দিকে থুতু ফেলে, পশ্চিম দিকে থুতু ফেলে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই থুতুকে উঠায়া তার দুই কপালের মাঝখানে রেখে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। এজন্য পশ্চিম দিকে থুতু ফেলা যাবে, এটা মনে রাখবো। আমরা অনেকে হয়তো মাসআলাটা নতুন শুনছি, পশ্চিম দিকে থুতু ফেলা যাবে না। হাদিস বর্ণনাকারী সাহাবী হুযায়ফা, আবু দাউদের হাদিস। তাহলে যে কথা আমরা বলতেছিলাম 8 নম্বর, বাইতুল্লাহর বৈশিষ্ট্য হলো বাইতুল্লাহর দিকে মুখ